বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ৩ থেকে ৪ বছরের মেয়ে বাচ্চাদের জন্য কিভাবে আপনারা একটি ডিজাইন ব্লাউজ কাটিং এবং সেলাই করবেন। তো এখানে আমি মাত্র ১২ গিরা কাপড় নিয়েছি ব্লাউজটি তৈরি করার জন্য। তো কাপড়টিকে এখানে মাঝখানে একটি ভাঁজ দিয়েছি, আরেকটি ভাঁজ দিয়েছি। তো এটা হচ্ছে প্লেটের অংশ। এই যে ১.৫ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে বাড়তি রাখবেন, এটা হচ্ছে খোলা সাইড। আর এই যে আটকানো সাইডে একটি পার্ট রাখবেন। আর এভাবে দেখুন বডির মাপ যতটুকু আসবে তার থেকে আমাদের ১.৫ ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। তো এখানে ব্লাউজটির লম্বা নিব হচ্ছে ১৯ ইঞ্চি। তো ১৯ ইঞ্চি নিয়ে আরও ১.৫ ইঞ্চি পরিমাণ এখানে সেলাইয়ের জন্য কাপড় বাড়তি রাখতে হবে। তো এখানে বাড়তি রেখে এখানে পুট লাইন নিব ৪.৫ ইঞ্চি। তো পুট লাইনের সমান নিব আরমহল ৪.৫ ইঞ্চি। তো নেওয়ার পর স্কেল দিয়ে এভাবে করে দাগগুলো টেনে দিতে হবে। এরপর বডি হচ্ছে আমার ২২ ইঞ্চি, ২২-এর ৪ ভাগের ১ ভাগ নিতে হবে ৫.৫ ইঞ্চি। আরও ১.৫ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য কাপড় বাড়তি রাখতে হবে। তো এখানে আমি নিচে ২০ ইঞ্চি নিচ্ছি, বডির থেকে হাফ ইঞ্চি কম নিব কোমরের অংশে। তো এভাবে ১.৫ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি রেখে ভিতরের দাগটি ভিতরের দাগের সঙ্গে দিব। যেহেতু এখানে টেকিং দিব এই জন্য কিন্তু আমাদের যতটুকু কাপড় আছে ঠিক ততটাই কিন্তু নিয়ে নিব, মানে বডির মাপের সমান নিয়ে নিব। তো এখানে গলার চওড়া নিব ২ ইঞ্চি, এখানে গলা লম্বা নিচ্ছি ৩ ইঞ্চি। তো এটা হচ্ছে সামন গলা, আর পিছন গলা হচ্ছে বড় দিব, এই জন্য এখানে পিছন গলা নিচ্ছি ৪.৫ ইঞ্চি। তো ৪.৫ ইঞ্চি নেওয়ার পর এখানে যে আমরা পিছন গলাটা নিব, পিছন গলার কিন্তু দিকটা আমরা একটু রাউন্ড দিব, এই জন্য কিন্তু সমানভাবে কিন্তু কাটিং করা যাবে না। এখানে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ এভাবে কিন্তু রাউন্ডটা দিতে হবে। তো এই যেভাবে বাড়তি রাখবো। এবার হচ্ছে দাগ অনুযায়ী হচ্ছে কাটিং করে নিব। তো দাগ অনুযায়ী কাটিং করে নিছি। তো এখানে যে আর্মহলের শেপ দিয়ে নিছি। তবে দেখুন এই যে দাগ অনুযায়ী এভাবে কাটিং করে নিতে হবে। তো কাটিংটি করার পর এটা হচ্ছে এই যে সামনের পার্ট, সামনের পার্টের প্লেটের অংশটি এভাবে ভাঁজ দিতে হবে। আর এটা হচ্ছে আমাদের পিছন পার্ট। তো পিছন পার্টের গলাটা হচ্ছে একটু বড় দিয়েছি, এভাবে একটু রাউন্ড দিয়েছি ভিতর দিকে। এই যে এভাবে করে দেখুন পিছন গলাটি কাটিং করতে হবে। তো এটা যে সামনের পার্ট আর এটা হচ্ছে পিছন পার্ট। তো এভাবে দুইটি পার্ট আমাদের কাটিং করতে হবে। এখানে আমি হাতা কাটিং করব। তো এখানে হাতাটি কাটিং করার জন্য এভাবে কাপড়টিকে ভাঁজ দিয়ে নিতে হবে। তো ভাঁজ দেওয়ার পর এখানে আমাদের যতটুকু পরিমাণ আরমহল আছে ঠিক তার থেকে আরও ১.৫ ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে ভাঁজ দিতে নিব। তো এখানে ব্লাউজের হাতার লম্বা নিব ৫ ইঞ্চি। তো স্কেল দিয়ে এভাবে দাগটিকে সোজা বরাবর টেনে দিতে হবে। এরপর আর্মহোলের শেপের জন্য আমি এই যে দেখুন এখান থেকে আমি আর্মহোলের শেপের জন্য ২.৫ ইঞ্চি পরে এভাবে একটি দাগ দিয়ে নিব। তো তার নিচ পাশেও এভাবে ২.৫ ইঞ্চি, প্রায় ২.৫ ইঞ্চি নিচে এভাবে দাগ দিয়ে নিব। এটা হচ্ছে আর্মহোলের শেপের জন্য কিন্তু ২.৫ ইঞ্চি করে আমি নিয়েছি। তো এবার হচ্ছে এই যে বডির পার্টে ছিল ৪.৫ ইঞ্চি, আর হাতা যখন কাটিং করব হাতা দিব ৫.৫ ইঞ্চি। আরও হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বেশি নিতে হবে। তো হাতার মুহুরি নিব ৪ ইঞ্চি, আরও ১ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিব। তো এভাবে স্কেল দিয়ে ভিতরের দাগটি ভিতরের দাগের সঙ্গে দিব, বাইরের দাগটি বাইরের দাগের সঙ্গে। তো এখান থেকে যেভাবে শেপটি দিয়ে নিব। তো এবার শেপ দিয়ে এবার কাটিং করে নিব দাগ অনুযায়ী। তো দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি। আর এই যে বাড়তি কাপড়গুলো দিয়ে হচ্ছে কুচি তৈরি করব। আর এখানে আমাদের প্লেটের অংশটি আগে কিন্তু সেলাই করে নিতে হবে। তো এখানে প্লেটের অংশটা সেলাই করব, এটা হচ্ছে উল্টো সাইডটা কিন্তু আমি এই যে উপর দিকে রেখেছি। এভাবে একটি ভাঁজ দিব আর একটি ভাঁজ দিব, ভাঁজ দিয়ে এটা হচ্ছে প্লেটটি সেলাই করতে হবে। তো আগে বাম সাইডের দিকটা আমাদের আগে সেলাই করতে হবে। তো এটা হচ্ছে বাম সাইডের দিকে থাকবে এই যেভাবে করে, আর এটা হচ্ছে ডান সাইডে দিয়ে থাকবে। তো ডান সাইডের দিকে কিন্তু আমাদের বোতাম নিতে হবে, আর এটা হচ্ছে বাম সাইডের দিকটা বোতাম ঘর তৈরি করব। তো এই যেভাবে করে নিয়েছি দেখুন, এই যে দুইটি পার্ট কিন্তু এই যেভাবে করে থাকবে। তো এইভাবে করে রাখার পর আমরা হচ্ছে টেকিং দিব। এই জন্য টেকিংয়ের জন্য এখানে কিন্তু আমাদের এই যে ৩.৫ ইঞ্চি পরে কিন্তু এভাবে একটি চিহ্ন দিয়ে নিব দুইটি পার্ট সমান করে। তো দুইটি পার্ট সমান করে এভাবে নিয়েছি। নেওয়ার পর দেখুন এই যে প্লেটটা কিন্তু এভাবে থাকবে। আর এই সাইডে হচ্ছে আমার টেকিং কতটুকু পরিমাণ দিব দেখুন, এই যে উল্টো সাইডের দিকে আনতে হবে। উল্টো সাইডের দিকে এনে এখানে প্রায় ৩.৫ ইঞ্চি, তো সাইড থেকেও ৩.৫ ইঞ্চি নিয়েছি, আর লম্বা নিয়েছি টেকিনের ৩.৫ ইঞ্চি। তো এভাবে করে ৩.৫ ইঞ্চিতে ডাবল করে সেলাই দিয়ে নিব। তো উল্টো সাইডে কিন্তু এই টেকিনগুলো দিতে হবে। তো এখানে আমি ডাবল করে সেলাই দিয়েছি।
তো যেহেতু ছোটো বাচ্চাদের এই জন্য কিন্তু একটি টেকিন দিলেই হবে। তো এই যেভাবে পার্টগুলো থাকবে। তো এটা হচ্ছে আমাদের পিছন পার্ট। পিছন পার্টে এই পাশ থেকে নিব হচ্ছে 3 ইঞ্চি আর এই সাইড থেকে হচ্ছে নিব 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চি করে নিয়ে এইভাবে কিন্তু দুই পাশে দুইটা টেকিন আমি দিয়ে নিয়েছি। যে পিছন পার্টটা টেকিন দিতে হবে। তো এই যে সামনের পার্টটা এইভাবে রাখবো, রেখে এবার দুইটি পার্টেরই আমি এই যে শোল্ডারটা জয়েন করব। তো শোল্ডার এখানে অবশ্যই ডাবল করে জয়েন দিতে হবে। তো এভাবে করে ডাবল করে আমি জয়েন দিয়ে নিয়েছি। তো জয়েন্টটি করার পর এই যে গলার যে সাইডে আমাদের কিন্তু কুচি দিব, এই জন্য কিন্তু আমি একটি কাপড় নিয়েছি 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি কাপড়কে এভাবে ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে আগে মাথাটা সেলাই করে নিব, নেওয়ার পর এভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে এবার হচ্ছে সাইড দিয়ে সেলাই করে নিব। তো সাইড দিয়ে সেলাই করার পর তো এই যে এখানে যে গলার যতটুকু পরিমাণ আছে দেখুন, এভাবে করে কিন্তু আমরা মেপে নিব। তো যতটুকু পরিমাণ গলা আছে তার থেকে আমাদের এই কাপড়টি ডাবল করে নিতে হবে। নেওয়ার পর এভাবে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নিব। তো এই যেভাবে করে ছোট ছোট করে আমরা কুচিগুলো দিয়ে নিব। তো প্রত্যেকটা কুচি অবশ্যই চেষ্টা করব একই মাপের যেন হয়। তো এই যে কুচিগুলো আমি তৈরি করে নিয়েছি। তো তৈরি করার পর এটা হচ্ছে সোজা পাটটা উপর দিকে রাখতে হবে। তো সোজা পাটটা উপর দিকে রেখে আমাদের কুচিটা এইভাবে সেট করতে হবে। তো যেহেতু আমি এখানে যে ভিতর দিকে সেলাই দিয়ে নিয়েছি, এই জায়গায় কিন্তু আমাদের মুড়িয়ে দেওয়া যাবে না। তো আমি যেভাবে জয়েন্টটি দিচ্ছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন এইভাবে এই ব্লাউজটি তৈরি করার জন্য। তো এই যেভাবে চতুর্পাশে কিন্তু আমাদের জয়েন্ট দিতে হবে। যে জয়েন্টটি দিয়ে নিয়েছি, তো এই মাথাতেও কিন্তু সেলাই দিয়ে আমি আটকিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে কুচিটা যতটুকু গলার মাপ আছে ঠিক ততটাই জানি হয়। তো এই যে ছোটো ছোটো কাপড়গুলো আমাদের কাটিং করতে হবে। কাটিং করার পর এখানে আড়াআড়িভাবে একটি কাপড় কাটিং করে নিয়েছি আমি। তো এখানে কাপড়টি চওড়া করে নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। আর লম্বা যতটুকু পরিমাণ গলার তার থেকে অবশ্যই আরও 1 ইঞ্চি পরিমাণ বেশি নেবেন। তো যে সোজা সাইডের দিকে আমাদের জয়েন করা যাবে না, উল্টো সাইডের দিকে আমাদের এই পট্টিটি জয়েন করতে হবে। তো জয়েন করার পর এভাবে ছোট ছোট করে কাট দিয়ে নিব। দেওয়ার পরে যে উল্টো সাইড থেকে মুড়িয়ে আমাদের এই যে সোজা পাটের দিকে দেখুন এই যে কুচিটি যে দিয়েছি, কুচির কাপড়ের উপরে কিন্তু আমাদের এই যেভাবে করে পাইপিংটি সেট করতে হবে। তো এই যেভাবে করে পাইপিংটি চতুর্পাশে সেট করে নিব। তো এই যে সেট করে নিয়েছি। তো সেট করার পরে এবার হচ্ছে আমি হাতাটি তৈরি করে নিব। হাতার মাঝখানে হচ্ছে কাটিং করে নিয়েছি। তো কাটিংটি করার পর এখানে 2 ইঞ্চি লম্বার দিকে আর চওড়ার দিকে 2 ইঞ্চি করে টুকরো কাপড় নিয়েছি, এখানে 3টি টুকরা। তো এভাবে কোনাকুনি করে ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে এভাবে আমাদের জয়েন করতে হবে। তো একটি পার্টে হচ্ছে জয়েন করব। এভাবে জয়েন করার পর 3টি কিন্তু এভাবে করে জয়েন করে নিয়েছি। আর এখানে হচ্ছে উল্টো সাইডের দিকে এভাবে আরেকটি পার্ট নিয়ে জয়েন করে নিব, যাতে এখানে যে মাঝখানের যে জয়েন্ট আছে এটা যাতে খোলা সাইডটা না দেখা যায়। তো এইভাবে 3টি কোনাকুনি করে কাপড়টি কাটিং করে জয়েন করেছি। এবার হাতার মুহুরিতে আমরা যেভাবে গলার সেট করেছি ঠিক একইভাবে আমাদের হাতার মুহুরিতেও ওইভাবে করে কুচিটি দিয়ে নিব। তো এই যে কুচিটি দেওয়ার পর দেখুন এই যে 2টি হাতায় কিন্তু আমি তৈরি করে নিয়েছি। মাঝখানে কিন্তু পুঁতি দিয়ে আমি হাতাগুলো তৈরি করেছি। তো এবার হচ্ছে আমি হাতাটি জয়েন করে নিব। হাতাটি জয়েন করার এখানে আর্মহোলের এখানে জয়েন্টের এখানে জয়েন্টটা মিলিয়ে আমাদের এই যে এভাবে করে হাতাটি জয়েন করতে হবে। তো এই যে আমি হাতাটি জয়েন করে নিয়েছি। অবশ্যই হাতার এখানে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে একটি হাতা যেভাবে আমি জয়েন করেছি ঠিক অপর দিকের হাতাটাও আমাদের জয়েন করতে হবে। তো এই যে প্লেটের অংশের মাঝখানে সেলাই দিয়ে আমি আটকে নিচ্ছি বডির ফিটিংটা নেওয়ার জন্য। তো এবার হচ্ছে যে বডির পার্ট, বডি যতটুকু আছে ঠিক ততটুকু মেপে আমাদের হাতার মুহুরি যতটুকু রাখতে চান রেখে কিন্তু আমাদের এই যেভাবে সাইডটা সেলাই করতে হবে। তো যেখানে অতিরিক্ত বাড়তি যে কাপড়টা আমি কেটে ফেলে দিয়েছি, তো এই পাশে হচ্ছে আমি জয়েন করে নিয়েছি। তো এখানে আমি ব্লাউজের মাপটা অবশ্য বাড়তি রেখেছি, প্রায় 2 ইঞ্চি লুজ নিয়েছি। আপনারা অবশ্যই যেহেতু ছোট বাচ্চা এই জন্য কিন্তু আমি লুজ নিয়েছি। এরপর হচ্ছে যে নিচের দিকে আমাদের যে মুহুরির সাইডে আমাদের কিন্তু
এখানে যে নিচে যে কোমরের অংশ কিন্তু আমি কুচি সেট করব। একইভাবে আমাদের কুচিগুলো তৈরি করতে হবে। তো এভাবে যে কুচিটাও আমি সেট করে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, যাতে পরবর্তী এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে এই ব্লাউজটি তৈরি করতে পারেন। তো এই যেখানে আমি দেখুন খুব সুন্দর করে কিন্তু এই ব্লাউজটি তৈরি করেছি। এবার হচ্ছে যে বোতাম ঘাট তৈরি করে নিব। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন খুব সহজে কিন্তু আপনারাও বাচ্চাদের জন্য এই সুন্দর ব্লাউজের ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন।